যায় দিন ভালো দিন। আর আগে কি সুন্দর দিন কাটাইতাম, এইরকম গান কিন্তু আমরা অনেক সময় শুনি। আসলে আগের দিনগুলাই কিন্তু ভালো। যেই দিনগুলো আমরা অলরেডি কাটিয়ে ফেলেছি সেই দিনগুলোর ভিতরেই কিন্তু অনেক অনেক আনন্দময় স্মৃতি আমাদেরকে ঘিরে রাখে। এই যে আমি রিক্সা উঠেছি, রিক্সাটা কি সুন্দর। আর এই ব্লগটা কিন্তু এই বছরের না, এই ব্লগটা হচ্ছে গত বছরের। এই দেখেন তখন কিন্তু বসুন্ধরা সিটির লেভেল 5-এ কিন্তু ছিল জুয়েলারি ফ্লোরটা, এখন কিন্তু লেভেল 7-এ। তো ওই দিন আমি গিয়েছিলাম ডায়মন্ড হিলে লিমন ভাইয়ার দোকানে ডায়মন্ডের ভিডিও করতে। আপনারা জানেন যে আমি ব্লগ ভিডিও মেক করি বা প্রোডাক্টের রিভিউ করি সেই 2016 সাল থেকে। আর আমি ইউটিউব থেকে গোল্ডেন প্লে বাটন পেয়েছি একটা, সিলভার প্লে বাটন পেয়েছি 2টা। তো সেই ক্ষেত্রে আমার পথ চলাটা অনেক দিনের। তো আমার সত্যি কথা বলতে গেলে আমি একবেলা না খেয়ে থাকতে রাজি আছি, কিন্তু কাজ ছাড়া আমি একবেলাও থাকতে মানে রাজি না। আমার সবসময় ব্লগ মেকিং করতে অনেক অনেক ভালো লাগে, নতুন নতুন জায়গা এক্সপ্লোর করতে ভালো লাগে, নতুন নতুন খাবার ট্রাই করতে অনেক ভালো লাগে। মানে আমার প্রফেশনের সাথে মানে আমার যে পছন্দ 100-এ 100 ম্যাচ করেছে। তো আমি যখনই বসুন্ধরা সিটিতে যাই তখন আমার আড়ংয়ে যেতে অনেক ভালো লাগে। যদি আড়ংয়ে ভিডিও করার পারমিশন নাই, তার জন্য আড়ংয়ে ভিডিও করতে পারি না, করলেও চুরি চুরি করে করতে হয়। কী দরকার নিজে চুরি চুরি করে ভিডিও করার, এত দরকার নাই। তো আমার কাছে এই জায়গাটা এত পছন্দ, আমি যখনই বসুন্ধরা সিটির এই জায়গাটা দাঁড়াই আমার মনে হয় কি আমি লন্ডনে আছি। এই প্লেসটা আমার ভীষণ রকমের পছন্দ। এই জায়গাটা যখন আমি দাঁড়াই তখন আমার কাছে অনেক বেশি ভালো লাগে, একটা বিদেশ বিদেশ ভাইব থাকে। যদিও আল্লাহ পাক এখনও বিদেশে নেন নাই। ইনশাআল্লাহ ভবিষ্যতে যদি আল্লাহ কপালে রাখে হয়তো বিদেশে যাব। তবে অনেক ব্লগাররা এখন থাইল্যান্ড, এই জাপান, কোরিয়া অনেক জায়গায় যাচ্ছেন দেশ থেকে বেড়াতে। তো আল্লাহ যদি কখনো আমাকে সময় সুযোগ দেয়, এমনি দেশের ভিতরে ঘুরি ঘাড়ি সেটা এক জিনিস, কিন্তু দেশের বাইরে কখনো ঘুরতে চাই না। কিন্তু বসুন্ধরা সিটির এই নিচের ফ্লোরটাতে আমি দাঁড়াইলে আমার কাছে মনে হয় আমি বিদেশ আছি। সত্যি কথা, বসুন্ধরা সিটি যখন উদ্বোধন করছে তখন গেলেও এরকম বিদেশ বিদেশ ভাব লাগতো। তো আমি একটা মজার ঘটনা বলি, সেটা হচ্ছে বসুন্ধরা সিটি যখন ওপেন হয় তখন কিন্তু টাইলসগুলো অনেকটা মিরর টাইলসের মতো। তো আমি প্রথম দিন গেছিলাম হিল পরে। তো তখন তো চিকন চাকন ছিলাম, স্কুলে পড়তাম আমি তখন, মনে হয় ক্লাস 9-এ পড়ি। তো গেছি আমি একদম চিকন হিল পরে, আমার মনে হয় একটু পরপর আচার খাওয়ার মতো অবস্থা। পরে আমি বাইরে গিয়ে ফ্লোরের মধ্যে হিলটা ঘষে তারপর আসছি, জানি আচার খাই জানি পয়রাটা মাজা টাজা না ভাঙে। তো যাই হোক, ওটা একটা ভালো স্মৃতি। আর বসুন্ধরা সিটি থেকে বের হলে এই যে ঝুড়ির যে দোকানগুলো আমার কাছে এত ভালো লাগে, কিনি বা না কিনি দাম জিজ্ঞাসা করি, তারপরেও কেনার চেষ্টা করি। আর মানহারা অনেক বকা দেয়, বলে কি তোমার কি এগুলো দেখলে কিনতে হবে, এগুলা দিয়ে আমার ঘর ভরা। তারপরও আমার এই জিনিসগুলো দেখলে প্রচুর মানে কিনতে ইচ্ছা করে। আসলে আমি এমন একটা মানুষ, আমার যা দেখি তাই কিনতে ভালো লাগে, যা দেখি তাই করতে ভালো লাগে। তো আমি যখন গোল্ডের দোকানে যাই আমি চেষ্টা করি একটু অল্প অল্প করে গোল্ড কেনার জন্য। আবার যখন কাচের দোকানে যাই আমার যেটা ভালো লাগে ওটা নিয়ে আসি। তো আমি যে সারাদিন বাইরে কাজ করি, বাইরে কাজ করার পর বাসায় এসে কিন্তু রান্না করে খাই। এমন না যে কেউ আমার জন্য রান্না করে বসে থাকে বা আমার জন্য কেউ রান্না করে রাখে। তো মানহার বাবা এখন অনেক ভালো হয়ে গেছে, আগে রান্না করতে পারতো না, কিন্তু আমার মুখের দিকে তাকায় সে কিন্তু রান্না শিখে ফেলছে। নিজেই যা পারে তাই রান্না করে, রান্না করে সুন্দর করে আমার জন্য রেখে দেয়। তারপর আমি যাই, মানে কাজ থেকে ফিরলে আমি সুন্দর করে ওটা দিয়ে আমি খেয়ে নিই। তো আমার আজকে মন চাইলো যে আমি এখন এইটা রান্না করব। তো আমি এসে কাটাকাটি সব কিছু গুছায় ফেলছি একদম মুহূর্তে। যারা বাইরে কাজ করে তারা দেখবেন যে বাহির থেকে এসে ঘরে অনেক কাজ করে ফেলে। আবার দেখা যায় কি আমি আমি একই মানুষ, সারাদিন বাসায় থাকলে মনে হয় কি একটু শুয়ে থাকি, একটু নাটক দেখি, এই করি সেই করি, সময় চলে যায়। কিন্তু আবার যেদিন বাইরে যাই 2 পয়সা ইনকাম হলে কিন্তু সবারই কিন্তু ভালো লাগে, মন দিল ভালো থাকে। দেখবেন যে 2 টাকা ইনকাম করবেন, 4 টাকা খরচ করলেও গায়ে লাগবে না। কিন্তু ইনকাম পাতি না করে বাসায় শুরু হয়ে গড়াগড়ি করলেও কিন্তু ভালো লাগে না, কেমন যেন লাগে। আর আমি প্রচুর পরিশ্রমী মানুষ, যারা আমার সাথে কাজ করছেন বা কাজ করেন তারা জানেন আমি প্রচুর কাজ করতে পছন্দ করি। আমার মনে হয় যে আমি যদি কাজ করি তাহলে তো আল্লাহ পাক অবশ্যই আমার রিজিক উন্নত করে দিবে। আমি যদি কাজ না করে শুয়ে থাকি তাহলে তো আর আমার আল্লাহ পাক রিজিকের উন্নতি দিবে না। তাই আমার রিজিকের উন্নতির জন্য অবশ্যই আমার পরিশ্রম করতে হবে। কেউ যদি আমারে বলে যে আপু আমার 5টা ভিডিও করে দেন, আমি চেষ্টা করি তার 10টা ভিডিও করে দিতে। কারণ আমি বিশ্বাস করি যে আমার কাজের মূল্যায়নটা আল্লাহ পাক অবশ্যই দিবেন, আমার সততার মূল্যায়নটা আল্লাহ পাক অবশ্যই দিবেন। যার কারণে
এই যে বাইরে থেকে এসে যে রান্না করতে দাঁড়ায় গেছি, আমার ভিতরে কোনো রকমের কষ্ট কাজ করতেছে না, কারণ বাইরে গেছি, কয় টাকা ইনকাম হয়েছে, বাচ্চার জন্য স্বামীর জন্য খরচ করতে পারবো, সংসারের জন্য খরচ করতে পারবো, নিজের একটা পছন্দের জিনিস কিনতে পারবো, আর কি চাই। আর বাইরে থেকে এসে তো ভালো খাবারই রান্না করতেছি, বাইরে থেকে কিনে খেলেও তো এই খাবারটা অনেক টাকা লাগতো। তো যাই হোক, আমি ভাবলাম যে একটু ফ্রাইড রাইসের মতো চিকেন টিকেন দিয়ে রান্না করে নেই, এটাই খেয়ে নেবো। তো এটা কিন্তু খারাপ না, আর এটা কিন্তু হচ্ছে গত বছরের ভিডিও, আমি আবারও বলতেছি এটা গত বছরের ভিডিও। মানে কথা আছে না, একটা যায় দিন ভালো দিন, আমি তো আপনাদেরকে বললামই যে গরম পানি দিয়ে দিছি, রান্না হয়ে যাবে। তো গত বছর কিন্তু আমরা রাসু জুয়েলার্সের পিকনিকে গিয়েছিলাম, তো এটা পিকনিকে যাওয়ার আগের রাত্রের ভিডিও। তো আমার আমার আবার একটা অভ্যাস আছে, সেটা খুব খারাপ অভ্যাস, সেটা হচ্ছে আমার ভালো খাওয়া ছাড়া আমি খাইতে পারি না। মানে আমার কথা হলো গিয়ে কি, যতটুকু খাবো ভালো খাবো, যেমন ভালো মানে কি, ধোয়া ওঠা গরম খাবার। আমার কাছে এই যে একবেলার খাওয়া আরেকবেলা খায়, বা ফ্রিজে রেখে দেয়, ফ্রিজে রাখলে ওই খাওয়া আমার খাইতে ইচ্ছা করে না, মানে আমার রুচিতেই কুলা না। এই যে দেখেন গরম গরম ফ্রাইড রাইস রান্না করছি, আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ বলে খেয়ে নিব। আবার ধরেন ভাত খাবো, ভাত খাইতে নিলেও দেখা যাবে গরম গরম ভাত, হয়তো মাছ ভেজে নিব বা গরম ডিম ভেজে নিব, বা একদম আলু ভর্তা, একদম গরম গরম চটকে আলু ভর্তা করে তারপর সেটা দিয়ে খাবো, মানে যতটুকু খাবো তাজা খাবো, ফ্রেশ খাবো। তো দেখেন এই যে আমার মানহার আব্বু 1 বছর আগে দেখতে এরকম ছিল, তো উনার কোনো চেঞ্জেস আমি তেমন একটা দেখি না। আমার মনে হয় বিয়ের দিন ওনারা যেরকম দেখছিলাম এখনও উনি ওরকমই আছে। তো মানহার আব্বুরে বলছি, আমি তোমার ফ্রাইড রাইস খাওয়াইছি, তুমি কিন্তু আমারে খাওয়াবা, কাচ্চি খাওয়াবার। বলছে ঠিক আছে, তোমার যেহেতু কাচ্চি খাইতে মন চাইছে, কালকে কাচ্চি খাবার, সমস্যা কি। আমি আবার কোনো কিছু খাইতে চাইলে মানহারাব্বু কোনো সময় নিষেধ করে না, কারণ মানহারাব্বু বলে তুমি তোমার রিজিক নিয়ে আসছো আল্লাহর কাছ থেকে, তোমার খাইতে মন চাইলে তুমি খাবা, আমার কি সমস্যা। আর আমাদের সংসারও খাবার নিয়ে এত টাইম টেবিল রুলস এগুলো কিচ্ছু নাই। ধরেন রাত্রেবেলা মন চাইলো পাউরুটি খাবো, গ্রিল খাবো, বা চাপ খাবো, চিকেন চাপ খাবো, বলবো যে আমার রাঁধতে মন চায় না, মানার বুঝা চুপচাপ সুন্দর করে নিয়ে আসবে। উনি খাওয়া দাওয়া কোনো কিছু নিয়ে কোনো গ্যাঞ্জাম করে না, খাওয়ার সময় হয়েছে কিছু একটা খাইতে হবে, খায় বসে থাকবো, শেষ। এই যে দেখেন বিছানায় গেলে প্রতিদিন তার ফুটবল খেলা লাগবে, এই যে সে তার ফুটবল 1-2 গেম খেলা শেষ হইলে তারপর সে বলবে এই তুমি ঘুমাও না কেন, এই তুমি ঘুমাও না কেন, এরকম শুরু করে দেয়। আর এদিকে এই যে আমার বিল্লুর বাচ্চা, এরা তো ঘুমাইতেই চায় না, সবসময় তাকাই থাকে তাকাই থাকে। তো যাই হোক, ওই গত বছর কিন্তু আমরা আবার পিকনিকে গেছিলাম, পিকনিকে যাওয়ার সময় সবার জন্য একটু পিঠা বানিয়ে নিয়েছিলাম। আর একটা কথা হচ্ছে, সেটা হচ্ছে আমি কোনো জায়গায় যাওয়ার আগের রাত্রে, ধর আমার কালকে কোথাও যাওয়ার প্ল্যান আছে, আমি সুন্দর করে সব ব্যাগ, জুয়েলারি, ড্রেস, শুজ সব কিছু আমি সুন্দর করে একদম ভাঁজ করে রেখে দিই, যেন মানে কোনো জায়গায় যেতে যেন অসুবিধা না হয়। আর সত্যি কথা, এক্সাইটমেন্টের ঠেলায় আমার ঘুম হয় না কোনো, মানে ঈদের দিনের আগের রাত্রে আমার ঘুম হয় না এক্সাইটমেন্টের ঠেলায়। তো যাই হোক, শীতের রাত, কম্বল গায়ে দিয়ে মজা করে ঘুমাইতেছিলাম, মানহার আব্বুরে বলছিলাম ফোনটা বন্ধ করো, সে ফোনটা বন্ধ করতেছিল না। আর আমি এই দিক দিয়ে সুন্দর করে টর্চ জ্বালায় আপনাদের ভাইয়ারে দেখতেছিলাম, তো আমার ভালোই লাগতেছিল। তো মানহার আব্বুরে বলছি যে এই যে বেড়াইতে যে নিয়ে যাবা, ভালো কথা। আমরা গেছিলাম রাসু জুয়েলার্স থেকে আলাদিন পার্কে গেছিলাম। আলাদিন পার্কে যাওয়ার পরে ওখানে ঘুরছি, অনেক মজা করছি। তো মানহার আব্বুরে বলছিলাম যে তুমি আমারে কাচ্চি কিন্তু খাওয়াইলো না, তোমার কাছে কিন্তু আমি কাচ্চি পাও না। তো যাই হোক, সে যে আমার জন্য ওই যে আলাউদ্দিন পার্কে তো গেছি, ওখান থেকে আশেপাশে আমার আলাউদ্দিনের কাচ্চি পোলাও এনে খাওয়াইছে। আমার এই জায়গাটার কাচ্চি এত বেশি পছন্দ, আমি আপনাদেরকে কি বলবো। গত বছরের টেস্ট অনেক ভালো ছিল, কিন্তু এই এখন এনে খাইলে না অত মজা লাগে না। তো এই ভিডিওটা আমি ওই করে এটা রেখে দিছিলাম, মানে ডাবিং করব, ভয়েস ওভার দিব, আমার টাইম হয় না। আপনারা দেখেন গত বছরের ভিডিও এই বছর হয়ে গেছে, কিন্তু আমার ভয়েস ওভার দেওয়ার টাইম আমি করতে পারি না। দেখা যায় কি আমাদের প্রচুর প্রফেশনাল কাজ থাকে, ওইগুলা ইউটিউবে দাও, ফেসবুকে দাও, শর্টস বানাও, রিলস বানাও, হ্যাং করো, ত্যাং করো, সংসার করো, রান্না করো, বাচ্চারা সামলাও, সব কিছু মিলে মানে ভয়েস ওভার দেওয়ার টাইম হয় না, বা চিন্তা করেন। তো তারপরও না, মার্কেটে গেলে বলবে কি আপু আপনারা তো মার্কেটে তেমন একটা দেখি না। কেমনে দেখবেন ভাই, আমি যখন নিউ মার্কেটে যাই তখন আমার এই বসুন্ধরা সিটির মানুষরা কেমনে দেখবে, যখন বসুন্ধরা যাই তখন গাউসিয়ার ওরা কেমনে দেখবে, যখন গাউসিয়া যায় তখন চাঁদনি চকের ওরা কেমনে দেখবে। আমাদের তো মার্কেটে প্রচুর কাজ থাকে, এক এক সময় এক এক মার্কেটে কাজ পড়ে। আবার দেখা যায় অনেক সময় মিরপুর যাইতে হয়, টঙ্গী যাইতে হয়, মানে যাওয়ার তো কোনো শেষ নাই। আর আমার পেজে নাম্বার আছে, কেউ যদি চান যে আমার সাথে মানে আমার সাথে প্রোডাক্ট রিভিউয়ের কাজ করবেন, বা আপনাদের প্রোডাক্টের ব্র্যান্ডিং করাবেন। যদিও আমি অনেক মানে কি বলে এটাকে, অনেক পপুলার আপাদের মতো অনেক টাকা চার্জ করি না, আর অনেক বেশি ঢঙও করি না, আমি একদম সাদামাঠা মানুষ।
কেউ যদি মন চায় যে আপনাদের প্রোডাক্ট আমার সাথে কাজ করবেন বা আমাকে দিয়ে রিভিউ করাবেন, করাইতে পারেন। আমি ডায়মন্ড, গোল্ড, ফ্যাব্রিক, তারপর হচ্ছে ফ্রিজ আইটেম, তারপর হচ্ছে মানে লাইফস্টাইল মেনটেন করতে যা যা লাগে সব কিছুরই রিভিউ আমি করি। তো কাচ্চি খেয়ে তো আমার মামনি অনেক অনেক খুশি। গত বছর চুলগুলা বড় ছিল, এবছর চুলগুলা কেটে দিছি। তো ভিডিওটা কেমন লাগছে আমাকে অবশ্যই জানাবেন।